নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব বুধকে নিয়ে। বুধ যেটা বালগ্রহ মানে বলা যায়। তো সেই বুধ যখন 4th হাউস বা 7th হাউসে মানে চতুর্থ ঘর বা সপ্তম ঘরে যদি বুধ বসে যায়, তাহলে সেই বুধ কেন ভালো ফল দেয় না। প্রথমেই বলে দিই যে কালপুরুষ চার্টে কর্কট রাশি হচ্ছে চতুর্থ ঘর, আর চতুর্থ ঘরের লর্ড হচ্ছে চন্দ্রমা। চন্দ্রমা হচ্ছে মনের কারক, ইমোশনের কারক গ্রহ, ঠিক আছে। এবার সেখানে মানে সেই ভাবটাতে যদি বুধ বসে যায়, বুধ যদি সেটা নিজের রাশিতেই থাকুক না কেন, তবুও সেই ঘর রিলেটেড কিন্তু ফল কিন্তু ভালো দিতে পারে না। এই জন্যই, কারণ বুধের মধ্যে কোনো ইমোশন ব্যাপারটা নেই। বুধ কি হয়, লাভ আছে কিনা, ক্ষতি আছে কিনা, কতটা লাভ আছে কতটা ক্ষতি আছে, এইভাবে বিচার বিবেচনার দিক থেকে কিন্তু বুধকে ধরা হয়। আর বুধ যদি ওই ভাব রিলেটেড ঘরে যদি বসে যায়, তখন কি হবে, সেই ব্যক্তিটা পরিবারের পার্সনদের সাথেও কিন্তু ঠিক এই রকম অ্যাটিটিউড করতে শুরু করে, এইরকম ভাবনা চিন্তা তাদের মধ্যে দেখা যায়। যে কারণের জন্য কি হয়, যদি কারো জন্মকুণ্ডলিতে যদি চতুর্থভাবে বুধ থাকে, তাহলে সেই ব্যক্তির পার্সনের জীবনে সুখ সমৃদ্ধির দিক থেকে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়। সপ্তম ঘরেও ঠিক তাই, বিজনেসের দিক থেকে ভালো বলা যায়, কিন্তু এখানে হাজব্যান্ড ওয়াইফের ঘর হিসাবেও কিন্তু সপ্তম ঘরকে দেখা হয়, সেখানে ইমোশনটা কিন্তু কাজ করে না। যে কারণের জন্য 4th এবং 7th ঘরে বুধের জন্য ভালো রেজাল্ট হয় না।